সম্পূর্ণভাবে ফ্রড করছে। ওর কোনো অসুস্থ হয়নি, ও সম্পূর্ণ সুস্থ এবং গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে, পাড়ায় ঘুরে বেড়াচ্ছে। তাদের পাড়ার মানুষ বলছে, আমি নিজে গিয়েও দেখছি, এবং অত্যন্ত পরিমাণে ড্রিঙ্ক করছে। প্রকৃত যদি রোহানের শরীর খারাপ হতো তাহলে এইভাবে ঘরে বসে ড্রিঙ্ক করতে পারতো না। এগুলো সব মিথ্যা, একটা টাকা লোটার একটা চক্রান্ত করে এই প্ল্যান মাফিক লিশান দা আর রোহন দুজনে মিলে কাণ্ডটা ঘটাচ্ছে। আমি ভিতরে ঢুকে বুঝতে পারলাম। আমি নিজেও তো প্রতারিত হয়েছি। আমি তো নিজে তাকে 20,000 টাকা দিয়েছি। অডিয়েন্সের সঙ্গে তো যা করছে করছে, আমার সঙ্গেও এটা আমার সঙ্গেও ফ্রড করলো। সত্যি রোহান এত নিচে নামবে আমি কোনোদিন ধারণা করতে পারিনি। বন্ধুরা, আমি তার সঙ্গে নার্সিংহোমে গিয়েছিলাম। আমি প্রথম থেকে কথাটা বলি। আমি ছিলাম বাড়িতে, হঠাৎ লিশানদা আমাকে ফোন করে বলছে যে তুমি ঢোলার হাটে এসো, এখানে নার্সিংহোমে রোহানকে ভর্তি করব। তো আমি সেইভাবে ওখানে গেলাম ঢোলার হাটে, গিয়ে নার্সিংহোমে প্রবেশ করলাম। তখন দেখলাম অ্যাডমিট হয়ে গেছে, অ্যাডমিট সম্পূর্ণ হয়ে গেছে। গিয়ে দেখলাম বেডে শুয়ে আছে। আমাকে হঠাৎ বলছে, তৈত ভাই তুমি থাকবে এখানে। আমি বললাম কি হলো, এটা আগে তো বললে না, আর আমি তো সেরকম কোনো জামা কাপড় নিয়ে আসিনি। থাকতে গেলে এখানে তো আর তোর জামা কাপড় কিছু একটা লাগবে। তো তারপর বললাম ঠিক আছে, থাকবো। যেহেতু লিশানদার কাছে সোনামা থাকবে, তো আমার তো সোনামা এই লিশানদা যদি এখানে থাকে তাহলে সোনামার অসুবিধা হবে। তো আমি বললাম ঠিক আছে। তারপর লিশানদার ভিডিও করার শেষে এসে বলছে চলো হয়ে গেছে। আমি বললাম কি হয়ে গেছে? বলছে সব বলছি চলো। তারপর রাস্তায় আস্তে আস্তে আমাকে বলল যে রোহানের এরকম শরীর খারাপ কিছুই হয়নি, এগুলো একটা এগুলো সব নাটক। আমি কিছু বুঝতে পারছি না, এগুলো করে তুমি কি পাচ্ছ রোহান? তুমি কি আসলে তুমি কি প্রমাণ করতে চাচ্ছ? তোমার কি মানে আইনের দেখে ভয় নেই? তুমি কি লক্ষ লক্ষ মানুষের চোখ আড়াল করে এটা করতে পারবে? মানুষ কি জানবে না তুমি ভেবেছো? তোমার সাথ দিলে পরবর্তীকালে আমি তো এই তোমার কাতারে হয়ে যাব। তোমার এই যে চিটিংবাজি করছো, এই চিটিংবাজের কাতারে আমিও তো হয়ে যাব। আমি চাই না এইভাবে এই একটা টাকা আমি এইভাবে আত্মসাৎ করতে চাই না। উপরওয়ালা যতটুকু দিয়েছে এতেই আলহামদুলিল্লাহ। আর রোহান বাড়িতে সম্পূর্ণ সুস্থ। কন্ট্রোভার্সি ক্রিয়েটর দেবশ্রী দিদিভাই, আপনি বলছেন বারবার যে আপডেট কেন আসছে না। আপডেট মূলত আমি এই কারণেই দিইনি, কারণ আমি মিথ্যাকে প্রশ্রয় দিই না, আর কখনো দেবও না। কোনো প্রতারকের সঙ্গে আমি প্রতারণা করব না জীবনে, এটা আমার মূল লক্ষ্য। আমি কোনোদিনই বলিনি যে আমি রোহানকে হ্যান্ডেলিং করছি। সম্পূর্ণভাবে রোহান সুস্থ আছে। রোহান এটা একটা স্ক্যাম করছে, টাকা লোটার। তো রোহানের কিছু ফুটেজ আছে আমার কাছে, যে ও বাড়িতে বসে যে কালকে মতিনাল অর্থাৎ ওদের পাড়াতে একটা খেলা হচ্ছিল। খেলায় লাইভ প্রুফ আছে, আপনারা গিয়ে দেখুন। AL2 মিডিয়া, সেখানে গিয়ে ও যদি অসুস্থ হলো, ও তো নার্সিংহোমে থাকার কথা। ও না নার্সিংহোমে অ্যাডমিট হয়েছে, রোহানের তো নার্সিংহোমে থাকার কথা। তাহলে ও কালকে আমি লাইভ দেখছিলাম, খেলা হচ্ছিল ওদের গ্রামে মতিনাল বাজারে আমাকে একজন ফোন করে বলল, দেখো রোহান এখানে এসে স্টেজে উঠে বলছে আমার এই যে চ্যানেলটা আছে এখানে একটু এখানে আমাকে একটু প্রমোট করো। যে ভাষ্যকর খেলা ভয় দিচ্ছে, ভাষণ দিচ্ছে, তো তাকে বলছে গিয়ে আমার চ্যানেলটা এখানে একটু প্রমোট করে দাও। তো সে ভিডিও আছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। AL2 মিডিয়া, সেখানে কালকে লাইভ হচ্ছিল। কালকে ছিল 5 তারিখ 5 তারিখের রাত্রে
যে লাইভটা হচ্ছিল AL2 মিডিয়া। তো অনেক রকমের প্রুফ আছে আমার কাছে, অনেক রকমের ওর মানে যে এগুলো যে ফ্রড করছে এই ধরনের অনেক ভিডিও ফুটেজ, বা ওদের গ্রামে গেলে তো আপনারা বুঝতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে আসব, যে মানে নার্সিংহোমে গিয়েছিল, আমি ডাইরেক্টলি সেই নার্সিংহোমের যে অ্যাডমিট করিয়েছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করবো, আপনারা শুনে নেবেন। আর তামিম শাহরুখের যে শোরুম, ওর অপোজিটে তো সেবা নার্সিংহোম। তামিম শাহরুখ যে মানে শোরুমে থাকে, ওর সামনেই অর্থাৎ অপোজিটে ওর তো শোরুম সেবা নার্সিংহোম। তাহলে রোহান যখন সেবা নার্সিংহোমে ভর্তি ছিল, তখন তামিম শাহরুখ ওখানে গেল না কেন? আপনারা বুঝতে পারছেন কি? এর ভিতরে নিশ্চয়ই একটা রহস্য আছে। তামিম এমন একটা ছেলে, শাহরুখ এমন একটা ছেলে, তারা কোনোদিন মিথ্যাকে প্রশ্রয় দেয়নি, আর আমার মতে দেবেও না। তার সঙ্গে আমি গিয়েছিলাম এবং তার প্রথম রোহানের ভিডিওটা দেখে আমি সত্যি ভেবেছিলাম যে সে হয়তো বা অসুস্থ। তো আমি সেবা নার্সিংহোমে গিয়েছিলাম। সেবা নার্সিংহোমে যাওয়ার পর ওখানে দেখলাম নেই। বলল